আপনার যে রেশন কার্ড সেটা কি বাতিল হয়ে গেল? আপনি কি আর রেশন তুলতে পারবেন না? তার সঙ্গে এটাই জানবো কী কারণে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে এবং আপনার রেশন কার্ডটা কীভাবে আপনি চেক করবেন যে বাতিল হয়েছে কি হয়নি, এবং যদি বাতিল হয়ে গিয়ে থাকে, ধরুন আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কীভাবে ওই রেশন কার্ডটি ঠিক করবেন, অর্থাৎ আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটিকে কীভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখুন, আমি আগে বলেছিলাম ভারতে প্রায় 6 কোটি লোকের কিন্তু রেশন কার্ড ইতিমধ্যেই বাতিল হতে চলেছে। তো আপনার রেশন কার্ডটা বাতিল হয়েছে কী কারণে দেখে নিন। ধরুন আপনি ইকেওয়াইসি করাননি, যারা এখনও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি বা ইকেওয়াইসি সম্পন্ন করেনি, তাদের কিন্তু এই যে রেশন কার্ড সেটা বাতিল হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি এখন অবধি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে, অথবা আপনার রেশনটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তার সঙ্গে কি বলছে? তার সঙ্গে বলছে একাধিক রেশন কার্ড, অর্থাৎ একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থাকলে আসলটি রেখে বাকিগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। ওকে, তারপর কি বলছে না, মৃত ব্যক্তির রেশন কার্ড। যে সমস্ত ব্যক্তি মানে সুবিধাভোগী, মানে যারা রেশন পেত, তারা যদি মারা গিয়ে থাকে এবং পরিবারের লোক যদি সেই রেশন কার্ডটি কি না হ্যান্ডওভার মানে সারেন্ডার না করে থাকে, তাহলে কিন্তু সেই রেশন কার্ডটিও বাতিল হচ্ছে। আবার একটা ধরুন দীর্ঘদিন ধরে ধরুন রেশন কেউ তোলেনি, ধরুন আপনি দীর্ঘদিন ধরে রেশন তুলছেন না, প্রায় টানা 6 মাস ধরে বা তার বেশি আপনি রেশন কার্ড তোলেননি বা রেশনের দোকানে যাননি, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা ওরা বাতিল করে দিচ্ছে। রেশন কার্ড বাতিলের ক্রাইটেরিয়া শহরে বা গ্রামের ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, রেশন কার্ড কিন্তু সম্পূর্ণ বাতিল হচ্ছে না, আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু কী হচ্ছে না, ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এটিকে অ্যাক্টিভেট করাতে পারবেন, তার জন্য কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমি আপনাকে ভিডিওতে পরে বলছি। তার আগে দেখুন কি বলছে, যদি যে ব্যক্তি আয়কর দেন, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা কি হবে না, বাতিল হয়ে যাবে। অর্থাৎ এরকম হতে পারে, ধরুন আপনি দিচ্ছেন না কিন্তু আপনার যে পরিবারের হেড যে HOF সে দিচ্ছে ইনকাম ট্যাক্স, তাহলেও কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর কী বলছে, সরকারি কোনো চাকরি, অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকে, তাহলেও কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। এবং কি বলছে, যদি নিজস্ব 4 চাকা গাড়ি থাকে, অর্থাৎ যে পরিবারের কোনো ব্যক্তির বা HOFের যদি 4 চাকা গাড়ি থাকে, অথবা যদি ট্র্যাক্টর থাকে, হ্যাঁ ট্র্যাক্টর হারভেস্টার থাকে, তাহলেও কিন্তু আপনার যে রেশন কার্ড সেটি বাতিল হয়ে যাবে। এবং এখানে একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্রামে যদি 3টের বেশি পাকা দেওয়ালযুক্ত পাকা ঘর থাকে, অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডারে একই কেস এখানেও চলে এসেছে, যে 3টের বেশি পাকা ঘর থাকলে আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে। তাছাড়া সবথেকে বেশি যেটা নিয়ে আলোচিত সেটা হচ্ছে, আপনার ইনকাম যদি 15,000 টাকা বা তার বেশি হয়, তাহলে আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে, এবং জমির পরিমাণ বেশি থাকলেও কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। এখানে একটা আমরা কথা বলি, ধরুন আপনার এই যে এগুলো আছে, এই যে ক্রাইটেরিয়াগুলো আপনার হচ্ছে, আপনি এগুলো দিচ্ছেন, এই যে ক্রাইটেরিয়াগুলো আপনার হচ্ছে, তাহলে কি আপনার রেশন কার্ডটা কি বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। আপনার রেশন কার্ডটা ধরুন যে AAYPHH বা RKSY 1 বা এখানে ছিল, আপনার রেশন কার্ডটা কি পরিবর্তন হয়ে RKSY 2 হয়ে যাবে, আপনার রেশনটা কিন্তু বাতিল হবে না। বুঝতে পারছেন? মানে কি হবে না, আপনার রেশন কার্ডটা যদি AAYPHH বা SPHH বা RKSY 1 হয়ে থাকে, তাহলে আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হবে না। আপনার রেশন কার্ডটা কী হবে, RKSY 1-এ RKSY 2-এতে পরিবর্তিত হয়ে যাবে। এইটা কিন্তু সবাই ভুল খবর ছড়াচ্ছে যে রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। রেশন কার্ড বাতিল হচ্ছে না, আপনার রেশন কার্ডটা কী হচ্ছে না, পরিবর্তিত হয়ে যাচ্ছে RKSY 2-এতে। বা যদি আর এই যে উপরের যে ব্যাপারগুলো আছে এইগুলো যদি আপনার ধরুন এইগুলো আপনি ধরুন ফিল করতে পারেনি, তাহলে আপনার রেশন কার্ডটা কী হচ্ছে না, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ইকেওয়াইসি করাতে হবে, অথবা আপনার যে ডিলার তার সঙ্গে যোগাযোগ করতে হবে, সে কিন্তু আপনাকে দেখে বলে দেবে আপনার রেশন কার্ডে কী সমস্যা রয়েছে। তো এই তো গেল হচ্ছে গিয়ে কারণ, যে কী কারণে আপনার রেশন কার্ড বাতিল হচ্ছে। তো আপনাকে এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি চেক করবেন আপনার রেশন কার্ডটা বাতিল হয়েছে কি। চলুন দেখা যাক। আচ্ছা, এর জন্য কী করতে হবে, আপনাকে প্রথমে ওয়েস্ট বেঙ্গল রেশন, আপনি রেশন কার্ড লিখে ক্রোমে সার্চ করবেন, সার্চ করে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটটা যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর নিচে এখানে স্ক্রোল করবেন, দেখবেন এই যে অপশানটা আছে, এই যে স্পেশাল সার্ভিস অপশানের মধ্যে যে ভেরিফাই রেশন কার্ড যে আছে, এই অপশানটায় কিন্তু আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটু ওয়েবসাইট খুলে গেছে। এখানে কি দেখবেন, এখানে আপনি দেখতে পারেন সার্চ টাইপ, অর্থাৎ এখানে আপনি কী দিয়ে সার্চ করবেন। এখানে রেশন কার্ড আছে, এখানে আপনার ONRCর নাম্বার আছে, এখানে আপনার আধার নম্বর আছে। তো আপনি রেশন কার্ড নাম্বারটা দিয়ে এখানে সার্চ করে নেবেন। এখানে কেউ না আপনার রেশন কার্ড নম্বরটা এখানে লিখে নেবেন, দেখে আপনার ক্যাপচারটা লিখে নেবেন। এখানে কিন্তু আপনার রেশন কার্ডের ডিটেলসটা দিয়ে দিচ্ছে। ধরুন এখানে সবুজ দেখাচ্ছে আপনার, ধরুন সবুজ দেখালে কিন্তু আপনার যে রেশন কার্ড সেটা কিন্তু একদম সঠিক আছে। আর যদি সবুজ না দেখায়, লাল দেখায়, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে আপনার যে ডিলার আছে তার কাছে যেতে হবে এবং আপনাকে সেখানে গিয়ে KYC করাতে হবে বা অন্য কিছু যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান কিন্তু করাতে হবে। এবার দেখবেন অনেকজনের কী হচ্ছে, এইখানটা কি না খালি থাকছে, এখানে খালি থাকছে। এখানে খালি থাকলে কোনো অসুবিধা নেই, এটা মানে আপনাকে এটা শো করছে না, কিন্তু আপনার রেশন কার্ডটা একদম ঠিক আছে, কারণ এখানে KYC দেখুন ডান দেখাচ্ছে এবং আদার স্টেট এখানেও কিন্তু ডান দেখাচ্ছে, তার মানে কোনো অসুবিধা নেই। যদি আপনার এখানে লাল থাকে তাহলেই গোটাটা যদি লাল সবুজের বদলে লাল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা রয়েছে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আপনার বাড়ির প্রত্যেকজনের সদস্য রেশন কার্ড কিন্তু আলাদা আলাদাভাবে চেক করতে হবে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।